জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, আপনি যখন আমার হিসাব নিকাশ দিবেন, আপনার দয়ায় আপনি আমার হিসাবটা সহজ করে নিয়েন। অন্য হাদিসে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব কিভাবে সহজ করে নেওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইনশিকাকের 7 নম্বর আয়াত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে আয়েশাকে শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ও আয়েশা, শুনে রাখো, কাল কিয়ামতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কৃতকর্মের খাতা পরিমাণ আল্লাহ তাআলা হাতে ধরিয়ে দিবেন। তবে আল্লাহ তাআলা যার পরিমাণটা তার ডান হাতে দিবেন, ওই ব্যক্তির হিসাব কাল কিয়ামতে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার আমলনামা আল্লাহ তাআলা তার ডান হাতে দিবেন, তাহলে বুঝবেন যে তার হিসাবটা আল্লাহ সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা, এইখান থেকে আপনি একটা জিনিস দুনিয়াতে বুঝতে পারেন, সেটা হলো ডান হাতে আমলনামা দেওয়ার মধ্যে একটা হিকমত রয়েছে। আপনি দুনিয়াতে যে কোনো কাজ আপনি বরকতের জন্য ডান হাতে করবেন, কোন হাতে? দুইটা কিন্তু আপনার শরীরের অংশ। ডান হাত আপনার শরীরের, বাম হাত আপনার শরীরের। কিন্তু আল্লাহ তাআলা বুঝাইতেছেন প্রত্যেকটা মঙ্গল কাজ, প্রত্যেকটা ভালো কাজ ডান হাত দিয়ে শুরু করা দরকার, ডান দিক থেকে শুরু করা দরকার, ঠিক কিনা? ডান হাত দিয়ে এবং ডান দিক থেকে প্রত্যেকটা ভালো কাজ করা দরকার। আর বাম হাতে খারাপ কাজ। খারাপ কাজ কি মনে কখনো করে? খারাপ কাজ বলতে কি বোঝায়? আপনি নাপাক পরিষ্কার করতেছেন, আপনি সুসু করতেছেন, তখন বাম হাত ব্যবহার করবেন, ঠিক বুঝছেন? নাকি কারো কিছু চুরি করতে বাম হাতে করবেন, এরকম নাকি বিষয়টা? না, আপনার খারাপ জিনিস মানে চুরি করতে গেলে বাম হাতে করবেন। কারো টাকা চুরি করলেন, কারো অমুক জিনিস তুলে নিয়ে আসলেন, কারো গাছের টাকা নিয়ে গালি দিলেন, এটা বাম হাতে করা এই উদ্দেশ্য নাকি? এটা নয়। বরং আপনি আপনার দেখেছে আঙিনা পরিষ্কার করতেছেন, ঘর বাড়ি পরিষ্কার করেন, পায়খানা বসা পরিষ্কার করেন, এমনকি নিজের পানি ব্যবহার করা, পায়খানা পরিষ্কার করে পানি ব্যবহার করা হইতে যত এই ধরনের কাজ আছে সেগুলো বাম হাতে করা, কথা কি বুঝছেন? এছাড়া সব মঙ্গলের কাজ, কল্যাণের কাজ সবগুলো ডান হাতে শুরু করতে হবে। বিয়ে ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতে যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, আল্লাহ তাআলার কাছে তার হিসাব সহজ করে নেওয়া হবে, সহজ হয়ে যাবে। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ানকারিবু ইলা আহলিহি মাসরুরা। কাল কিয়ামতে যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, তখন ওই ব্যক্তি তার এই আমলনামার ডান হাতে দিয়ে এত বেশি প্রফুল্ল হবে, উচ্ছলতায় ঝরবে, এত বেশি আনন্দিত হবে, ওই ব্যক্তি তার এরকম আমলনামার পেজগুলোকে খুলে, পৃষ্ঠাগুলো খুলে সে তার পরিবার পরিজনের কাছে যাবে। সুবহানাল্লাহ। আর নাচতে নাচতে, এরকম বলতে বলতে, হাসতে হাসতে বলবে, দেখো দেখো আমার আমলনামা ডান হাতে আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আমলনামা সহজ করে দেওয়া হয়েছে, আমার হিসাবটা সহজ করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি এত আনন্দিত হবে, কারণ তার আমলনামাটা কি করা হয়েছে? সহজ করা হয়েছে, তার হিসাব নিকাশটা সহজ করা হয়েছে। এই জন্য তার আনন্দের আর কোনো শেষ থাকবে না। প্রিয় ভাইরা, দুনিয়াতে আপনি দেখেন তো, দুনিয়াতে একটা ছেলে, একটা ছাত্র যদি মাস্টার্স পাস করে এবং ডক্টরেট পাস করে, মেট্রিক পাস করে, আইএ পাস করে, পাস করার পরে আনন্দিত হইয়া প্রত্যেকটা মানুষকে মিষ্টি খাওয়ায় কি খাওয়ায় না? খাওয়ায় কিনা? কেন? সে পাস করেছে, একটা জিনিস সে অর্জন করেছে, এরকম একটা সার্টিফিকেট, একটা ভালো মান পেয়ে সার্টিফিকেট অর্জন করেছে। এই জন্য তাকে কেউ জিজ্ঞাসা না করলে সে প্রকাশ করে, আলহামদুলিল্লাহ আমি পাস করেছি, আমি এই ক্লাস পেয়েছি, আমি এ গ্রেড পেয়েছি, আমি এই মাইনাস পেয়েছি। কেউ জিজ্ঞাসা না করলেও সে বলে কি বলে না?
বলতে থাকে, সেই ব্যক্তি নিজ থেকে আনন্দে যার সাথে দেখা হয় তাকেই সে বলে, অথচ জিজ্ঞাসা করে নাই তাকে, সে প্রকাশ করতে চায়। আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে কিয়ামতের মাঠে যখন মানুষের আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, তখন ওই মানুষটা এরকম তার চেয়ে লক্ষ লক্ষ গুণ আনন্দিত হয়ে সে তার পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে তার আমলনামা দেখাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই ব্যক্তি কি এত বেশি আনন্দিত হবে?